raised their concern about গত ১.৫ বছরে সম্মিলিত প্রচেষ্টা ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর ঘটেছে তাকে দেশের বিচারিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। The declaration of the Judicial Reform Roadmap on ৬ ডিসেম্বর শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে কনফারেন্স হলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত অপারেশনালাইজিং ও কমার্শিয়াল কোর্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। marked the beginning of this journey. প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের মাধ্যমে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে। এর ফলে সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে, যা বিচার বিভাগের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। moving ahead is an economic reform. সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রধান স্টেফান লিলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, কানাডার রাষ্ট্রদূত অজিত সিং, অস্ট্রেলিয়ান দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পুকি এবং সুইডেন দূতাবাসের কর্মকর্তা অলি লুন্ডিন। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।